আসসালামু আলাইকুম। আজ ২৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ ১৪৪৫ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ৭ ফুটো করে ৪ ফাঁসির আসামি পলাতক, পরে আটক। গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ৩ জন গ্রেপ্তার। পাথরঘাটায় ২টো হরিণের মাথাসহ ৯টি হরিণের চামড়া উদ্ধার। কলাপাড়ায় অগ্নিকাণ্ডে রাইসমিল পুড়ে ছাই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি একসঙ্গে ছিলেন ২৫ দিন। সেখান থেকেই তারা ৭ ফুটো করে পালানোর পরিকল্পনা করে। প্রথমে তারা বাইরে ৭ ফুটো করার যন্ত্র সংগ্রহ করেন। ৭ ফুটো করার পর একাধিক বিছানার চাদর গিট দিয়ে রশি হিসেবে ব্যবহার করেন। সেই রশি দিয়ে কন্ডেম সেল থেকে বের হয়ে প্রাচীর টপকে পালিয়ে যান তারা। তবে ১৪ মিনিট পরেই শহরের প্রধান মাছের আড়ত চাষিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এবং জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, বগুড়া জেলা কারাগার থেকে রাত ৩টা ৫৬ মিনিটের দিকে ৭ ফুটো করে রশির মাধ্যমে প্রাচীর টপকে পালান মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ ভোর ৪টা ১০ মিনিটের দিকে বগুড়া শহরের চেলোপাড়া চাষিবাজারের মাছের আড়ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি হচ্ছেন কুড়িগ্রামের ভুরুঙ্গমারি উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহলু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেল পালানো ৪ কয়েদি জানিয়েছেন, কন্ডেম সেলে বসেই তারা পালানোর পরিকল্পনা করে। রাত ৩টার পর তারা কন্ডেম সেলের ৭ ফুটো করে বাইরে বের হন। এরপর বিছানার চাদর গেট দিয়ে দড়ি হিসেবে ব্যবহার করে তারা ভবনের প্রাচীর টপকিয়ে করতোয়া নদীর সেতুর নিচ দিয়ে পালিয়ে যায়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে ১ জুন থেকে বগুড়া কারাগারের কন্ডেম সেলে একসঙ্গে রাখা হয়। তারা মাত্র ২৫ দিনই কন্ডেম সেল থেকে পালানোর পরিকল্পনা ও সেই অনুযায়ী পালিয়ে যায়। কারাগারের ৭ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি পালানোর ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশালের গৌরনদী পৌরসভা উপনির্বাচনে ভোট কেন্দ্রে ঘুষ গ্রহণের অভিযোগে প্রিজাইডিং অফিসার ও ২ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। বুধবার সকাল ৯:৩০টায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ঘুষ নেওয়া ১৩,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া পালর্দি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের মোবাইল ফোন প্রতীকের কর্মী ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও গৌরনদী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজনকে আটক করা হয়। মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদিনের পক্ষে কাজ করার জন্য টাকা নিয়েছিলেন আটকরা। আটক নির্বাচনী কর্মকর্তারা হলেন পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোনালী ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ সমন্বয়কারী সঞ্জয় ভক্ত এবং কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলাওয়ার হোসেন। গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, আটক নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রসঙ্গত, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান হারিস পদত্যাগ করে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তিনি পরাজিত হয়েছেন। উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদিনকে মেয়র প্রার্থী করে মাঠে নেমেছেন হারিস। অপরদিকে বিজয়ী চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন মিয়া ও তার কর্মী সমর্থকরা অপর প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে কাজ করছেন। পাথরঘাটায় ২টো হরিণের মাথাসহ ৯টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।
সেই সঙ্গে 11টি পা, 4টি লেজ ও 4টি শিং পাওয়া গেছে। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে বুধবার রাতে বিষখালী নদী সংলগ্ন লালদিয়ার চরে অভিযান চালানো হয়। পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হলেও কোনো লোক আটক হয়নি। কলাপাড়ায় অগ্নিকাণ্ডে একটি রাইস মিল পুড়ে ছাই হয়ে গেছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের 2টি টিম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার কলাপাড়া সাপ্তাহিক হাট বাজার শেষ মুহূর্তে রাত 9:30টার দিকে পৌর শহরের আন্দারমানিক নদের তীরের মৌডুবি টলারঘাট এলাকার সিরাজুল হক মুন্সির তানভীর রাইস মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় চাল, হলুদ, মরিচের গুঁড়া সহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। রাইস মিলের অগ্নিকাণ্ডে 30 লাখ টাকার ক্ষতি হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.1 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:13। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 7 ফুটো করে 4 ফাঁসির আসামি পলাতক, পরে আটক। গৌরনদী পৌরসভার উপনির্বাচনে 3 জন গ্রেপ্তার। পাথরঘাটায় 2টো হরিণের মাথাসহ 9টি হরিণের চামড়া উদ্ধার। কলাপাড়ায় অগ্নিকাণ্ডে রাইস মিল পুড়ে ছাই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।